রোজ করার মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক অনেক বেশি ভালো আছি। আর তাই তো তোমাদের জন্য মজার মজার ভিডিও আনতে পারি। তো আজকে আমি শেয়ার করব পটেটো চিপস, খুব কম উপকরণ দিয়ে আর অনেক কম সময়ের মধ্যে আমি এই পটেটো চিপসগুলো করে ফেলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও আমার থেকে অনেক বেশি ভালো পারবে। তো আমি এই যে এরকম একটা খাড়া গ্রেটার নিয়েছি, এই গ্রেটার আমি দেখিয়েছি 3টে ব্লেড থাকে, মাঝখানেরটা দিয়ে বা উপরেরটা দিয়ে হচ্ছিল না, অর্ধেক হয়ে স্লাইস হচ্ছিল, নিচেরটা দিয়ে গোটা স্লাইস হয়ে বেরোচ্ছিল। তো আমি নিচেরটা দিয়েই করেছি, তোমরাও চেষ্টা করবে এরকম গ্রেটার যখনই ইউজ করবে নিচেরটা দিয়ে, পটেটো চিপস যখনই বানাবে নিচেরটা ইউজ করবে, নিচের ব্লেডটা। তো এভাবে করে আমি আলুগুলো কেটে নিলাম, স্লাইস করা হয়ে গেছে আমার আলুগুলো। এখন আলুগুলো থেকে অনেক বেশি ঘোলা জল বেরোবে, আলুর যে একটা কষ থাকে ওটা যতক্ষণ না কাটবে ততক্ষণ ধুতে হবে। আমারও অলরেডি 5 থেকে 6টা ধোয়া দেওয়া হয়ে গেছে, আর আমি 2-1টা ধোয়া দিব। জল পরিষ্কারই বেরোতে শুরু করে দিয়েছে, আর 1-2 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। বাসে এই কাজটা একটু টাইম লাগে, এমনি বেশি টাইম লাগে না। তো আমরা তো বেশিরভাগ প্যাকেটের চিপস খেয়ে অভ্যস্ত, তো প্যাকেটের চিপস আর না খেয়ে বাড়িতেই যদি এইভাবে অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় পটেটো চিপস, তো অন্যান্য চিপসগুলো আমরা করে ফেলতে পারবো। তো আর প্যাকেটের চিপস কেন, যখনই বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষার সময় ওদের একটা বায়না চাই, ঘুম পায় বা একটু বাইরে যেতে চায়, অনেক রকমের বায়না থাকে বাচ্চাদের, তখনই যদি আমরা চট করে কিচেনে গিয়ে এইভাবে পটেটো চিপস বা অন্যান্য ঝুরি ভাজা এই ধরনের মুখরোচক জিনিসগুলো আমরা ভেজে হাতেই তৈরি করে কম সময়ের মধ্যে ওদের সামনে দিতে পারি, ওরা খুশি খুশিতে চ্যাপ্টার মুখস্থ করে ফেলবে অনেক কম সময়ের মধ্যে। তো আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি জল ছেঁকে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়ালের উপরে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিব, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমি এগুলো শুকাবো। খুব বেশি শুকাতে যাব না, যদি তাড়াতাড়ি অন্য কাজ থাকে সেই কাজগুলো ছেড়ে আলুটা আগে ফ্রাই করে নিতে হবে, না হলে একটু কালো হয়ে যায় এই আলুগুলো বেশিক্ষণ শুকাতে গেলে। আরেকটা করতে পারো, রোদ্রে যদি বারান্দায় বা ছাদে যদি রোদ্রে দিতে পারো সেটা খুব ভালো হয়, সেই ক্ষেত্রেও অন্যভাবে প্রসেসটা একটু ঘুরে যায়। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কি করে পটেটো চিপস স্টোর করে রাখা যায়, অন্য একটা ভিডিওতে থাকবে, আমি এই ভিডিওতে আর দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো আলু টাওয়ালের উপরে মেলে মেলে দিলাম, আর যেগুলো ছোট ছোট কেটে কেটে গেছে ওগুলো বার করে নিলাম, কারণ ওগুলো যদি এর মধ্যে থাকে তাহলে ভাজার সময় ওগুলো পুড়ে যাবে, সেজন্য আমি বেছে বেছে সব আলাদা করে দিচ্ছি। ওগুলো ফেলবে না, ওই দিয়ে কিছু একটা করে ফেলবে বা আলাদা করে ওটা একটু ভেজে খেয়ে নেবে। আর কাটিংয়ের সময় এই যে যখন স্লাইস করেছি তখন 2-1টা এরকম ছোট ছোট হয়ে থাকে, এটা ফেলার দরকার পড়ে না যদি আইডিয়া করে একটু অন্য কিছু বানিয়ে ফেলতে পারি। তো সবগুলো আমি একটা একটা করে ফ্যানের হাওয়াতে এভাবে ছড়িয়ে দিয়েছি, আর একটার সঙ্গে একটা যেটা সেটে গেছে এটা হাতেই এটা করতে হবে, এটা ছাড়িয়ে আলাদা করে দিতে হবে। ওইদিকে আলুটা শুকাচ্ছে, আর এদিকে আমি একটা মশলা বানাবো, মশলার জন্য কিছু নিয়েছি এখানে, আমি পরে বলছি একটা একটা করে কি কি নেওয়া হয়েছে এখানে। আমি এই মশলাটা পরে মিক্সড করব, তার আগে আলুগুলো আমার শুকানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি, বেশিক্ষণ রাখলে আবার কালো হয়ে যাবে। তো কালো হতেও শুরু করেছিল, তার আগেই আমি তুলে নিচ্ছি। এখন আমি সব কাজ ছেড়ে প্রথম আমি এই কাজটা সেরে নিব, নইলে এই আলুগুলো অনেক বেশি কালো হয়ে যাবে। তো এই কালোটা আমি করতে চাইনি, আমি তোমাদের বোঝাবার জন্য এটা দেখাতে চেয়েছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে পটেটো চিপস করতে হলে আমরা কি কি ভুল করি
সেই ভুলগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। পটেটো চিপস তো আমরা কম বেশি অনেকেই পারি বানাতে, কিন্তু এখানে আমরা ছোট ছোট ভুলগুলো করে ফেলি যাতে এই ভুলগুলো দ্বিতীয়বার না হয়। তো এখানে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, প্রথমেই নিয়েছি আমি 1 চামচ সুগার পাউডার, 1/2 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ হোমমেড মিন্ট পাউডার, 2 চামচ কাশ্মীরি চিলি পাউডার। তো এখানে কি কি উপকরণ হলো, 1 চামচ চিনির পাউডার, 1 চামচ থেকে কম 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ সাদা নুন, 2 চামচ কাশ্মীরি চিলি পাউডার, 1/2 চামচ মিন্ট পাউডার, 1 চামচ চাট মশলা। তো এই হয়েছে ইনগ্রিডিয়েন্টস। এটা দিয়েই আমি এখন ভালো মতো করে সব এক জায়গায় করে দিলাম। এখন আমি মিশিয়ে দিচ্ছি। যদি লঙ্কাটা দলা পেকে থাকে এটা চামচ দিয়ে ভালো করে ভেঙে দিবে। আর ভালো করে মিশানো হয়ে গেছে। আমার এদিকে তেলও গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। লো টু হাই হিটে ভাজতে হবে। এটা খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে করবে না, তাহলে আলুগুলো পুড়ে যাবে। আর এক পাশ যতক্ষণ না হবে উল্টো করবে না, এভাবে একটু ঝাঁঝরি চামচ দিয়ে একটু আলুগুলো ডাবিয়ে দিতে হবে যাতে উপরে যেগুলো ভেসে উঠেছে সেগুলো ভাজা হয়। এখন আমি আলতো হাতে উল্টো করে দিলাম। সাবধানে উল্টো করতে হবে যাতে ভেঙে না যায়। তো ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভাজতে হবে। তো যেগুলো একটু মাথাটা পিছন পার্ট বা সামনের পার্ট একটু পাতলা হয়েছে সেগুলো একটু লাল হয়েছে। তো আমরা তো আর এত এক্সপার্ট না যে মেশিনের মতো আমরা এটা হাতে হোমমেড চিপস, এটা একটু পাতলা হওয়া বা পুড়ে যাওয়া জ্বলে যাওয়া এটা একটু হবেই। যখন এক্সপার্ট কেউ এই চিপসগুলো ভাজবে তখন একদম বাইরের মার্কেটের চিপসের মতো হবে বা কোনো প্যাকেটের চিপসের মতোই দেখতে পাবে। কিন্তু আমাদেরটা এই একটু ভুল থাকবেই, কারণ আমরা এক্সপার্ট না, এটা আমাদের বুঝতে হবে। আর এইভাবে ভুলগুলো করতে করতেই আমাদের হাতের কাজগুলো ঠিক হবে। একবারে ঠিক হয় না কারো হাতে। তো যারা নতুন বন্ধু আছো, যারা নতুন রাঁধুনি, তাদের জন্য একটু হলেও এটা উপকারে লাগবে। বাইরের প্যাকেটের চিপস খেয়ে কেন আমরা পেট খারাপ করতে যাব? তো বাড়িতেই যখন সময় থাকলে এইভাবে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি, ঝটপট তৈরি। আর বাচ্চারা তো যখনই দেখবে ঝিমাবে, পড়তে বসলেই ঝিমানো এসে যায়। আর এটা হয় বেশিরভাগ পরীক্ষার সময়। তখন যদি এই কাজগুলো একটু করে নেওয়া যায় আইডিয়া করে, তাহলে খুব ভালো হয়, পড়াশোনাটা খুব ভালো হয় বাচ্চাদের। তো কথা বলতে বলতে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। আমি দুবারে ভেজেছি এই চিপসগুলো। এখন যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এই ঝাঁঝরি চামচ দিয়েই ভালো করে মিক্সড করে দিচ্ছি যাতে প্রত্যেকটা চিপসের গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। এই মশলাটা টক মিষ্টি হয়েছে টেস্ট। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না যে এই হোমমেড চিপসগুলো কতটা টেস্টি হয়। ওই জন্য বলছি একবার ট্রাই করে দেখো কত ভালো লাগে। আর নিশ্চিন্তায় এই চিপসগুলো খাওয়া যায়, যত বেশি খেতে পারো। শুধু একটু বাচ্চারা যখনই খাবে ঝাল মশলাটা একটু কম দিবে, আর বড়রা যারা খাবে ঝাল মশলা যেরকম খাবে সেরকম একটু মিশিয়ে দিলেই হবে। তো কে বলবে এটা ঘরের চিপস বানানো? দেখো তো কত সুন্দর হয়েছে, দেখে তো এখনই জিভে জল এসে যাচ্ছে। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। যদি খারাপ হয় সেটাও জানাবে, ভালো হলেও জানাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম
বাড়িতেই আমার মতো চিপস বানিয়ে এনজয় করো সবাইকে নিয়ে।